ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? এই আম গাছটা আমরা লাগিয়েছিলাম। এই পোষণ ছিলি তুই? হ্যাঁ, তা আমি ছিলাম না। আচ্ছা তুই ছিলি না। এগুলো কি বলো তুমি? এই সেই ভালো আম হয়েছে গাছ গাছটা আমাদের। কিন্তু। এই আম গাছটা আজকে এইখান থেকে ভেঙে যাচ্ছে, গরুতে খাচ্ছে বা কিসে খাচ্ছে হ্যাঁ, গরু আসে তো জঙ্গলে। এত সুন্দর মোটা, এত সুন্দর ডাটো হলো, কিন্তু বাড়ে নাই রে ভাই। বাড়বে কি করে? ওই সেই যায় না। গর্ত করে দেবো সাইডে। শোনো দাদা, বয়স হইলে কি হবে দাদা? শের শের হতা হ্যাঁ। আচ্ছা, এই দেখো, দেখলে দড়িটা নিয়ে এসো, দোলনাটা বানিয়ে নি। হ্যাঁ? যাও দাদি যাও। আগে এই কাজ করি তারপরে। না আমি চেপে যাই, এখনই বেঁধে দেবো। ওখানে তুললে হবে না তো। ওই ডকে দেখো 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 গেল। এবার উল্টো দিকে চলবে রে। আরো তিনটা মারো, এবার তিনটা মারো। আড়াইটা হলো, তিনটা হয় নাই। পা ধরে উঠলো কিন্তু। হ্যাপি আমার পরিষ্কার করে দিল, আমি উনুন খুঁজতে শুরু করে দিলাম। ফুকনদা কোথায় যে গেল? জঙ্গল ভ্রমণে। আওয়াজ দেখি, আওয়াজ দেখি। ওই কি করো? শাল পাতা তুলতেছে। তার মানে ওই যে ও জিনিসটা আচ্ছা আজকে আচ্ছা, এনেছি, ঠিক ঠিক ঠিক। এটা শাল পাতা দিয়ে খুব সুন্দর ভাবে আজকে একটা বানানো হবে। মানে দারুণ একটা সুস্বাদু, একটা দারুণ একটা নতুনত্ব রেসিপি। আজকে কিন্তু ভয় পেয়ে যাবেন না, আজকে যে জিনিসগুলো এনেছি একদম জ্যান্ত জ্যান্ত, তাজা তাজা, তাজা। তাজা। একটা দুটো তিনটে এক নয়, কিন্তু একদম। জামাইবুর কাছে চলো। চলো। চার পাঁচ ছয় এরকম এসো। আট। হ্যাঁ, এই দেখো আচ্ছা, থালার মতন এটা একটা। আচ্ছা, এইও একটা জিনিস পাইয়ে গেছি। লতা, এই যে সেই লতা। এই দেখি করবো, হ্যাঁ, এই দেখি এই করবো। লতা হ্যাঁ। যে জিনিসটা তৈরি করব, আচ্ছা, এই লতা দিয়ে যদি পেঁচাই দিই, ও লতা দিয়ে ফেসাই দেবা। বিশাল জঙ্গলের সব থেকে বড় পাতা এটা। বড় পাতার কাছে যে বড় একটা কচু পাতা, এত বড় বড় পাতার পাতা। কাছে, বড় পাতার কাছে বড় এই যে একটা এখন কাছে। জঙ্গলে নতুন পাতা দেখছেন। দারুণ এখন একদম আমাদের যে এখানে আদিবাসীরা আছে, ওরা আসবে, পাতা তুলবে, পাতা তৈরি করবে, সেই পাতা চলে যাবে বাইরে, মেশিনে তৈরি হবে থালা পাতা, সেই থালা পাতায় খাওয়া দাওয়া হবে, একদম ন্যাচারাল। পাতা তোলা হয়ে গেছে, কাঠ কুড়ানো হয়ে গেছে, লতা কাটা হয়ে গেছে, এবার শুরু হয়ে যাবে এখানে। হ্যাপি বসেন, হয়। কি ক্রিয়া দেখ, কি আনছি দেখ শুধু। না, আজকে দেখবি। ভালো দেখি। ভয় খাবো না তো? তোকে তো নাম করছি না। আবার সৃষ্টিও তো তাই সাংঘাতিক জিনিস তো। এই চাক করে দে, ভয় পাইছে। আমরা এত বড় লাটা, এই যে লাটা, এই, এটা একটা শোল মাছের মতন দারুণ, ভালো মানে দারুণ সাইজ। এটা হচ্ছে আপনার ধরে রাখা যায় না। মানে দেখুন লাটার সাইজ, বিখ্যাত লাটার সাইজ। ওই দেখো, ভিজে গেল পুরো। আমি বুঝে গেছি। বসে বসে হিচেতকা ভাই, পিছলি যায়। তাহলে জলের উপরে যদি এরকম তেজ হয়, তাহলে জলের মধ্যে কি তোর একটা সুরমা দেশে। যাইবো? তাজা কিন্তু লাঠা, যেহেতু রান্নাটা কিন্তু তাজা করতে হবে। যা করবো এই কি রান্না করবা আজকে, হ্যাঁ? আমার হাতে আজকে
এই আঙ্গুলের ভিতরে এই দেখ এরকম ভাবে ধর, এরকম ভাবে ধর। এই ধরছি দাও। তাও থাকছে না। তো ভাটি আজকে এই ল্যাঠা মাছের কি করবো জানিস? কি? ল্যাঠা মাছের শাল পাতায় পোস্ত ফ্রাই। পোস্ত ফ্রাই। তার জন্য আমরা শাল পাতা নিয়ে নিয়েছি, লতা পাতা ছিঁড়ে নিয়েছি, যে দিয়ে মোড়াবো, যা দিয়ে বানবো তা রেডি করে ফেলেছি। চলো। আর আমি জানি না কি করবে না করবে, খাবার সময় খাবো বাবু, বলবো আপনাদেরকে কেমন টেস্ট হয়েছে। আর সত্যি কথা বলতে আজকে ওয়েদারের সঙ্গে একদম ম্যাচিং করেছে। আজকের রেসিপি দারুণ, দমদার, মজাদার, শানদার। দেখে দাও। চলো চান কততে করবি না? হ্যাপিদা চাপিয়ে দিয়েছে ওইদিকে ভাত, আর জাইমু এনেছে তাজা তাজা লাঠা মাছ। সেই লাঠা মাছ দিয়ে আজকে হচ্ছে শাল পাতায় লাঠা মাছ পোস্ত দিয়ে ফ্রাই। আর এখানে পোস্ত আমি নিয়ে চলে এসেছি, এই পোস্ত বাটবো, সাথে আদা লঙ্কা আর কি আছে দাদা? আদা লঙ্কা আর কিছু। আমি আগে পোষণকে রেডি করে দিই, তারপরে ওই যে লাটা মাছের মাথা থাকবে নখানা, ওই নখানা লাটা মাছের মাথা দিয়ে রান্না করব। কুমড়োর ডগা নিয়ে এসেছি, কুমড়ো শাকের, সেই ডগা দিয়ে লাটা মাছ দিয়ে আর দেশি আলু দিয়ে ঝোল। আজকে আমি পোস্তটা এই একদম শুকনো শিলে বাটবো, আস্তে আস্তে করে বাটবো। জামাইবাবু বলেছে আজকে বেশি জল দিবি না, একটু মাখা মাখা করে। তো প্রথমে শুকনো বাটবো, তারপর আস্তে আস্তে জল দেবো। জামাইবাবু কাটাকাটি শুরু করে দিয়েছো? আচ্ছা, তো আমি পোস্তটা আস্তে আস্তে বাটছি, আপনার ওইদিকে জামাইবাবুর কাছে ঘুরে আসুন। জামাইবাবু মাছগুলো কিন্তু কাটছে সুন্দরভাবে, দেখে আসুন। দেখো হাতে এলো নাকি? দেখো ওই দেখো আওয়াজ হচ্ছে নাকি? হ্যাঁ এরকম শুকনো শিলে বাটলাম এটা, তারপর আস্তে আস্তে একটু একটু করে জল দেবো। আর আজকে একদম পুরো মাখা মাখা করে বাটতে বলেছে যাইবো, তার রেসিপিটা আরো সুন্দর হবে। এবার এটাতে জল দেবো, একটু জল দিয়ে বেশ সুন্দর করে বাটবো। এই দেখুন এবার সাদা হয়ে যাবে একদম। ওটাও কাটা নাই, একবারে সলিড মাছটুকুনি বেরিয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা মাছ আমি কেটে নেব। পোস্ত বাটা কমপ্লিট হয়ে গেল আমার। এবার বাটবো আদা। এই যে আদা আছে, আমার দাদা সুন্দর করে কেটে দিয়েছে মেশিনে। আদা, কাঁচা লঙ্কা, আর দিয়ে যাবে পেঁয়াজ। ঝাল ঝাল করে হবে। কমপ্লিট আমার শাকটা কমপ্লিট। এই যে আমার এটা হলে আমার হয়ে যায়। আমার ভাত কমপ্লিট। বাহ যাইবো। হ্যাঁ তাহলে এক কাজ করো ভাই, হ্যাঁ তোমার যদি শাক কাটা হয়ে যায় হ্যাঁ। তাহলে ধুয়ে টুয়ে তুমি শাকের তরকারি বসাবে। বাহ সুন্দর করে কাটা বার করে নিছি, এখন ফ্রেশ করে ধুয়ে নেব।
জামাইবাবু মাছের মাথা কেটে দিয়েছে, এই যে লাটা মাছের মাথা। এখন শাকটা রান্না করব, মাছের মাথাগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো। রান্না করতে যাবে যদি আওয়াজই যদি না হয় অল্প, তাহলে কি রান্না করলা? দেখো তো এই শাক লাগে নাকি? মাছের মাথা ভাজা হয়ে গেছে আমাদের। এবার কড়া করে দিলি তো ভাইজা। কোথায় দেবো কমিয়ে? এখানে দাও, বাটিতে রাখি দাও। এখন আমাকে শাক রান্না হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো প্রথমে রাঁধুনি আর শুকনো লঙ্কা, এরপর দেবো রসুন, এরপর দেবো কাঁচা লঙ্কা, এরপর দেবো আলু, দাও, সবই হবে, শাকটা হবে। এটা আলুটা একটু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমরা শাক, কুমড়ো শাক। অনেকদিন পর আমাদের ব্লগে শাক রান্না হচ্ছে। মাথাগুলো দিয়ে দেবো নাকি ভিতরে? মাথা দেবা? না, মাথাটা কড়া ভাজা হয়েছে, একটু পরে দাও। এখন আমরা দিয়ে দেবো লবণ, এরপর আমরা দিয়ে দেবো হলুদ, তো মনে হয় হয়ে গেছে। শাকটা সুন্দর হয়ে গেছে না? জল শুকিয়ে গেছে। জল শুকিয়ে গেছে। এখন মাছের মাথা দিয়ে দেবো, লাঠা মাছের মাথা ভেঙে দাও একবারে সুন্দর করে। নড়ি চড়ি দিয়ে হ্যাঁ, দাও, একটু 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 ঘুমু নাড়া দাও, একবারে একটু কাটা কাটা ভাগ করো। জল দিতে হবে, পুরো ড্রাই আছে। এবার আমরা জল দিয়ে সুন্দর করে ঝোল করে নেব। ল্যাঠা মাছ সুন্দরভাবে কাটিয়া পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ল্যাঠা মাছের ভিতরে যে মশলাটা দেব, এখন নিয়ে বসে পড়ছি। দেখে নিন কি কি মশলা দিচ্ছি। এই জায়গায় আছে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। সুন্দর করে আমার প্রসেন ভাই বাটি দিয়েছে। আর এটা হচ্ছে পোস্ত, এটাও বাটি দিয়েছে। নিয়ে নেবো কিছুটা হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। সুন্দর করে সবকিছু দিয়ে মাখায় নেব। এই মাছটাকে সামান্য পরিমাণে লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব। আর দেবো জানাবো? উল্টোয় আর একটু দাও। ভালো হওয়ার কারণ আছে, অতগুলো মাছ গেছে। হ্যাঁ, তারপরে আজকে রাঁধছে কেডা? কে রাঁধছে আজকে? আজকে প্রসেন রাঁধছে। তাহলে চলো শুরু করে দিচ্ছি। দাও। আচ্ছা, পাতা আর লেজাইতে দেওয়া লাগবে না, লেজার দিকে না দিলেও হবে। হ্যাঁ, একটু বান্ধন দিতে হবে। ওই যে বেড়াই যাচ্ছে মশলাটা বের হয়ে গেছে, একটু চাপে। যাবো। এই একটা পাতাই থাক। একটা পাতাই থাক না? হ্যাঁ। আচ্ছা, দুটো আবার এইটা তো মোটা বেশি। হ্যাঁ, মাছটাই মোটা।
এটা তো অনেক বড় গো জামাই বাবু। হ্যাঁ, তাহলে আর একটা পাতা নাও। বাহ, দেখেছো কি সুন্দর হয়েছে, কি সুন্দর দড়ি না আমাদের বনের লতা। হ্যাঁ, আমাকে দড়ি কিন্তু মেলা আছে, বলে হ্যাপি হ্যাঁ দাদা। অনেক ডিম ভরে দিছি দেখ। অনেক দিন ধরেছে না। কি টিম পিটিলিটি এখান থেকে একটু বেরোইছে অবশ্য, তা বেরোক। ও অসুবিধা নেই, সুন্দর একদম হয়েছে। কমপ্লিট। এই দেখো, এই দেখুন, একদম ফার্স্ট ক্লাস চলুন ন্যাচারাল। উনুনের কাছে যাই। দিলাম কড়াই সাফাই, দিয়ে দেবো সর্ষের তেল। তাহলে সবাই আমরা বসে পড়ছি, এখন তেলও দেওয়া হয়ে গেছে, এখন আমরা পোস্ত আর ল্যাঠা মাছ দিয়ে দেবো। এটা খেতে কিন্তু হেভি লাগবে। দারুণ দারুণ কি? লাগে। ভাত মাখানি গুলো হোসেন একটু গরম তেলে হাত দিয়ে দিয়ে চুলটা দে। আচ্ছা, হাত পুরোনো কথা হয়ে নাই তো। ভিতরে গরম তো একেবারে, ঢাকনা ধরো। তোমার ওই পাশে তুমি ঢাকনা দাও। মেঘলা কাছে টাইট হয়ে গেছে, হ্যাঁ? দুধ একদম টাইট হয়ে গেছে, আর ওয়েট হয়ে গেছে কি বাবা। ওইটা গেছে না? হ্যাঁ দারুণ ওয়েট হয়েছে। মেঘলা কাছে হ্যাঁ। এরকম রেসিপি বড় বড় রেস্টুরেন্টেও পাওয়া যাবে না, একমাত্র ভিলেজ কুকিং ব্লগে পাওয়া যাবে। ওদেরকে ডিস্টার্ব করলাম না। না, ওরা খেলছে খেলে। বাবরে চল আমি রেডি করি। রসকস তারের মতো হয়েছে রে দাদা। সব টাইট হয়ে গেছে না? ঝুড়ি বাজা ঝুড়ি বাজা। হ্যাঁ রবিদা, আগে শাক দিয়ে খাইনি নাকি ভাই? আগে শাক দিয়ে না এটা আগে দেবো? আগে শাক দিয়ে খাও, দেখবো। ঝুড়ি ভাজা। ব্যাস, একটু ঝোল দাও। বাহ, যাবো হ্যাঁ খাচ্ছি। হ্যাঁ, আমিও মাখানো শুরু করে দিছি। রবিদা বসে পড়ো। ভাই কি রান্না করছিস ভাই? ওরে ভাই এত সুন্দর হয়েছে কুমড়ো শাকের তরকারি ভাই, কিচ্ছু লাগবে না ভাই। কুমড়ো শাকের তরকারি বলতে হয়, আর এরকম ল্যাঠা মাছের মাথা, রসুন সম্বারা, যে খাইছে সেই জানে যে কি মজা। কুমড়ো শাকের
আসল ভিটামিন এই ডাটে। জবরদস্ত, খুব সুন্দর সিম্পল রান্না, নতুন করে কিছু বলার নেই। আমরা আপনারা সকলেই জানি যে কুমড়ো শাক কীভাবে রান্না করতে হয়, এইভাবে সুন্দর করে রান্না করবেন। আর মাছের মাথা ভেঙে দেওয়ার আগে খেয়াল করবেন যাদের বাড়িতে বাচ্চা আছে, যদি বাচ্চা থাকে তাহলে তাদের পক্ষে একটু অসুবিধা, তো সেটা খেয়াল করে রান্না করবেন, দারুণ লাগবে। সব থেকে বেশি শাক আমি নিয়েছি, কারণ হচ্ছে কুমড়ো শাকটা আলু দিয়ে রান্না করে দিলে আমার ফেভারিট। এরকম কিছু থাকলে অন্য কিছু দরকার হয় না। আমার ভালোভাবেই মনে পড়ে, আগে আমরা যখন ছোট ছিলাম মাত্র এক তরকারি ভাত হতো প্রত্যেক দিন। হয় শুধু আলুর তরকারি, শুধু আলু, তার ভিতরে মাছ নেই, কিছু নেই, শুধু আলু, ঝোল আর ভাত। হয়তো কোনোদিন একটা ভাজা, একটা তরকারি, এভাবেই চলেছে। আর এখন প্রত্যেকটা ফ্যামিলিতে 3-4 রকম আইটেম না হলে তাদের খাওয়া হয় না। কিন্তু আগে এই রকম একটাই শাকের তরকারি দিয়ে ভাত খেয়ে আমরা উঠে গেছি, বিন্দাস ছিলাম, ভালো ছিলাম। আর এখন যত রকম আইটেম, যত রকম নতুনত্ব বেরোচ্ছে, তত শরীরের পক্ষে ক্ষতি হচ্ছে। তো এই শাকটা কোনো চাওয়া পাওয়া ছিল না। আজকে সত্যি শাকটা সেই দিনের মতনই হয়েছে, মনে পড়ে যাচ্ছে সে তখনকার দিনের কথা। হ্যাপিদা, ফিশ রোল কি খাবা না নাকি? না না, আজকে ফিশ রোল করছে, শুধু আমার শুধু দেখো একবারে শোবা না, ওই জন্য সস হই না, আগে কুমড়ো পাতা দিয়ে সুন্দর করে খাইয়ে নি, তারপরে ওরা শোবো। দোলদা নে আমি একটা নিয়ে নিলাম দাদা। ভাই আমার একটা দে ভাই। তোমার একটা দেবো? দে ভাই। খোকনদার একটা দিলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ না একটা আগে খেয়ে নি। খোকনদারে দুটো দিলাম। পোষণ একটা বড় পড়া দেখে দিই, এই যে মোটাটা। আর একটা পছন্দের যাবে। এখনো দিয়ে দাও। এই যে দাদা নাও। আমি একটু একটাই থাকা এখন আমার। বেশ, একটাই থাক না। চলেন একটা খুলে দেখি, দেখা যায় না, আমরা পাতা দিয়ে মাছ ঢেকে ফেলছি। এই দেখো, আমি মাছ বের হয়ে গেছে। শুদ্ধ হয়েছে? এইটা মাছ ছাড়িয়ে যাচ্ছে। এই দেখো, একেবারে আলু হয়ে গেছে মাছ। যাইবো, হ্যাঁ। আমি কিন্তু দুটো মাছ খাইতে পারবো না, একটা থাক, আমি একটা খাবো। একটা খাবা? হ্যাঁ। বেশ, আমি একটা ভাঙছি। মশলাটা থাকুক, সুন্দর করে মাহাই আগে। ভাটি সেই লেভেলে রয়েছে ভাটি। সেই লেভেল হয়েছে? কোনো ট্রাবল নাই তো? না। দর্শককে বলা যায় খাওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম হ্যাঁ, হ্যাঁ। নাক কান বন্ধ করে নাক বলা যায়? কান বন্ধ করে বলা যায়। আচ্ছা বেশ। হোসেন, এ দেখো ভাই, সিদ্ধ হয়ে গেছে। দেখেছো কি সুন্দর, হ্যাঁ, আমারটা তো খুব ভালো স্বাদ। দারুণ সিদ্ধ হয়ে গেছে। মাছটা এক সাইডে করি, আর এই যে মশলাটা পোস্ত দিয়ে ভাতটা মাখাই। এই যে ভালো হয়েছে। ভালো হয়েছে দাদা? দাদারে ভালো হয়েছে, ভালো হয়েছে। যে জামাইবু যেটা বলেছে যে সর্ষের তেলের পুরো ঝাঁজটা পাওয়া যাচ্ছে, সর্ষের তেলের ঝাঁজটা পাওয়া যাচ্ছে একদম। পোস্তর কিন্তু গন্ধ পাচ্ছি না। সর্ষের তেলের ঝাঁজ, সর্ষের তেলের ঝাঁজে, হ্যাঁ যেটা বললো দাদা, মাখালাম সুন্দর করে। হাফিদা, শুধু ওইটা দিয়ে মাখালাম না, এই যে মাছটা এত সুন্দর গলেছে না, এইটা দিয়েও ভাতটাকে মাখাতে হবে, চটকাতে হবে, তাহলে ভাতটা আরো টেস্ট হবে দাদা। এরকম করে খাবে না, জিভে জল আসবে আমার দাদার পাশে থাকা। হাফিদা, এই যে টেস্ট এবার জবরদস্ত। পুরো লাঠা মাছের টেস্ট যেটা, সেটা একদম উঠে আসছে। খাবেন বাড়িতে বানিয়ে, খুব ভালো হয়েছে। এত সুন্দর নরম হয়েছে, ভাবছিলাম যে হবে না, কিন্তু দারুণ হয়েছে। বুঝলে বাড়ি, আমি কিন্তু ভাই 8টা খাইছি, 8টা তোমার পেট ভরিয়ে গেছে।
আমি দুটো খাতে পারবো না। একটা রায় তো দিদির জন্য নিয়ে যাই, হ্যাঁ একটা রয়েছে এই জায়গা। দিদির জন্য নিয়ে যাইও। গরম তোমার খাওয়া কমপ্লিট? আমি হ্যাঁ তো উঠে যাও হ্যাপি দা, আস্তে আস্তে খাও, আমরা আস্তে আস্তে খাই। তো আমাদের গৌর খাবে, পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সকালবেলা বেরিয়ে জঙ্গলে চলে এলাম, জঙ্গলে এসে সুন্দর একটা নতুন পদ্ধতিতে একটা লাটা মাছের রেসিপি করে খেলাম, খুব ভালো লাগলো। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নিয়ে যে ভিডিওগুলো দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বেলা অনেকটা গড়িয়ে গেছে, যাবার আগে উনুন নিভিয়ে দিয়ে যাব, তারপর এখান থেকে আমরা বাড়ি চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। টাটা।